থেকেই হয়তো বুঝে গেছো কেন ক্যাম্পিং করছি। হ্যাঁ ঠিকই ধরেছো, প্রমোশন ম্যাচ। তো এইখানে প্রমোশন ম্যাচের কারণে এই রুমে লুকিয়েছিলাম, তো বারবার টিমমেটকে মানা করার পরও তো কইলো একদম ঠিক আছে। আর আমারটা আমি কি বলবো, আমার ডিভাইস মনে কিছু বলার নেই। যাই হোক, ওই ম্যাচটাতে মার খাওয়ার পর আবার নতুন করে শুরু করলাম। তো এখানে ভাবছিলাম গ্রেনেড দিয়ে নক হয়ে যাবে, কিন্তু হলো না। তো এখানে দেখলাম যখন নেই, তার মানে ভাবলাম ওই রুমই আছে। যখনই গেলাম তখন কি হলো, মানে কোন কোনে তো লুকিয়ে আসছিল। তোমাদের আবার ক্লিপটা দেখাচ্ছি, দেখো ঢোকার সময় আমি খেয়ালই করিনি। দেখো এখন আবার ফিস্ট করে মারতেছে, মানে একবার শুধু এসে নেই স্পন হয়ে, আবার তারপর দেখাচ্ছি। তো রিভেঞ্জটা নিয়ে তোমাদের দেখাতে পারলাম না, কারণ র্যান্ডম টিমমেট ছিল, ও রিভাইভ দেয়নি। তো এরপরে এই ম্যাচটা শুরু করি। এইখানেও দেখো কি অবস্থা, এখানে আসার পর একটা এনিমির ফুটস্টেপ পাচ্ছিলাম, এটাকে মারলাম। এটা মনে হয় বট ছিল। তো এটাকে মারার পরে আমার টিমমেট রিকলের জন্য চিল্লাচ্ছিল, তো ওকে রিকলটা দিলাম। রিকল দেওয়ার পর এখানে যাচ্ছিলাম, তখন আবার গুলি করা শুরু করে। তো এরপর একটু কভারে গেলাম, কভারে গিয়ে চিন্তা করলাম আগে হিলিং করে নেই, তারপর এদেরকে দেখাচ্ছি মজা। তো এখানে হিলিং করার পর ভাবলাম একে গিয়ে আগে মারি। তো যখনই মারতে গেলাম তখনই দেখো, মানে আমি জানতামই না যে আমার এই ব্যারেলে 4x লাগানো আছে। কি আর করার, ব্যারেলে 4x এর মাসুলটা এখানে দিতে হলো। এরপর আমার টিমেটা আমাকে কিভাবে যেন জাদু করে রিকল দিয়ে দিল। তো এখানে রিকল হওয়াটা দেখে খুব ভালো লাগছিল কেন জানি, এবং দেখো খুব সুন্দর গিয়ারও দিয়ে দিয়েছিল সাথে। তো এখানে রিকল হওয়ার পর এখানে আসলাম ফাইট নেওয়ার জন্য। তো এখানে দেখো আসার পর এটাকে মারলাম, মারার পরে দেখো কীভাবে গ্রেনেড মারছে। তো এই গ্রেনেড মারা দেখে তাড়াতাড়ি এখান থেকে পিছনে চলে গেলাম, নাহলে কখন ফুটিয়ে দেয় গ্যারান্টি নেই। তো এখান থেকে সব বুস্টার লাগে, আবার চিন্তা করলাম ফাইট করে গিয়ে। যখনই ভাবলাম সামনে যাবো তখন দেখো 4 নম্বরকে মেরে দিল। মানে এখানে তো সাউন্ডটাও রেকর্ডেড নেই। তো এই 4 নম্বর মরার পরে মানে কি একটা অবস্থা যে করেছিল ভাই, কি আর বলবো। তো এখন লাস্ট দেখো আরেকটা এনিমি ছিল, এটাকে মারার চেষ্টা করলাম, বাট হলো না। এজ আমার টিমমেট কিলচোর লাস্টের কিলটাও নিয়ে নিল।